আর তুমি কেমনে এই পোলারের মুখের উপরে না করে দিলা? আরে কেমন মা তুমি কইতে পারো? আম্মা, আপনি কি জায়গা সম্পত্তি লইয়া কবরে যাইবেন? মাইজা ভাই আপনার জমিতে কত সুন্দর একটা বাড়ি করতে চাইছে, সেই বাড়িতে আমরা সবাই মিলামিশা থাকতে পারতাম, আলাদা আলাদা রুম লইয়া থাকতে পারতাম। আপনি তা না করে কি করলেন? নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আম্মা, আপনার সিদ্ধান্তটা আমারও পছন্দ হয় না। খালি নিজেরটা চিন্তা করলেন, আমাকে কথা একবারও চিন্তা করলেন না। আম্মা, ভাত দেন। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। আসলে হয়েছে কি, একটা মাছ ফেলে গেছিলাম। মোস্তফা, ওই তোর কাছে দেরি কারণ তো জানতে চাইছে? বাসাল একটা। কি ব্যাপার, সবাই চুপ কেন? আম্মা, মামুন কই? মামুন খাইবো না? মোস্তফা, তুই তাড়াতাড়ি খাইয়া ঘুমাইতে যা। মামুনের মা, তুমি জমি কেন লিখে দেবে না বলো? দিতে পারতাছি না, কারণ জমিটা এখন আর আমার নামে নাই। আমি একজনের লেখা দিছি। মানে কি আম্মা, আপনি এসব কি কইতেছেন? আপনি বেচছেন নাকি কারো দান করছেন? আপনি ওই জমির দাম জানেন? কারে লেখা দিছেন? মামুনের মা, তুমি জমি কারে লিখে দিছো বলো? আম্মা চুপ করে আছো কেন? কথা কও, কারে লিখে দিছো নাম কও। জমিটা আমি আমার বড় পোলারে লেখা দিছি। বড় ছেলের নামে লিখে দিছেন? তার মানে আমার নামে লিখে দিছেন? আপনার সাথে শুধু শুধু রাগ করতেছি। সরি আম্মা, আমাকে ভুল হয়ে গেছে। জমিটা আমি আমার বড় পোলা মোহাম্মদ মোস্তফা মোল্লার নামে লিখে দিছি। কি বিষয়, সবাই এমন করে আমার দিকে চাই আছেন কেন? ও আম্মা, আপনি কি কন বুঝি না। আপনি কি সত্য সত্যি আমার নামে জমি লিখে দিচ্ছেন? হবাজান, কথা কইস না, চুপচাপ খাইয়া উঠে যা। মামুনের মা, তুমি কি এটা ঠিক করলা? আরে তুমি কি মা না ডাইনি? আমি যেটা উচিত মনে করছি এটা করছি। মামুন, মুন্না, হারাইছস কা? আর ডাক দে। বড় ভাই, এই বড় ভাই, বাইরে আসো। বড় ভাই, মাইজা ভাই তোমার ডাকতেছে, তুমি শুনো না? বাইরে আও না কিল লেগা? আসো না কেন? চুরের মতো আমার কাছ থেকে জমি লিখে নিছো, এখন ভয় পাইতেছো কেন? বাইরে আসো। মুন্না, যা তো শয়তানের ঘাত ধরে নিয়ে যা। যা যা, তাড়াতাড়ি যা। তুই যাইতাছে। তোরা এত অধৈর্য? আমি নামাজ পড়তেছিলাম। বুঝলাম না, তোমার কি মাথায় সমস্যা আছে? মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, তুমি নামাজ পড়ো 6 ওয়াক্ত। পাগল টাগল হয়ে গেছো নাকি? আরে কি আবুল তাবুল কইতেছস? আমি তাহাজ্জুদে নামাজ পড়তেছিলাম। এত রাইতে আমার কেন ডাকছস সেটা কর। আমারে পটায় আমার জমিটা খুব সুন্দর করে নিজের নামে লেখা নিছো, এখন এমন ভাব করতেছো মনে হয় বাজা মাছটা উল্টাই খেতে জানো না। বিশ্বাস কর ভাই, আম্মা যে আমার নামে জমি লিখে দিছে আমি কিছু জানি না। মিথ্যা কথা কইতেছো কেন? তুমি একজন ইমাম, একজন আলেম, আলেম হয়ে মিথ্যা কথা কইতেছো কেন? আলেম সমাজটাকে ছোট বানাইতেছো কেন? কি করলে বিশ্বাস করবি জানি না, আমি সত্যিই জানতাম না। বিশ্বাস কর। আচ্ছা বিশ্বাস করলাম, তুমি যদি জানতা এই জমি তোমার নামে একা লিখে দিছে, তাহলে তুমি এই জমি নিতা না, তাই না? এখন এই জমি আমাকে নামে লিখে দাও। দেখ, আম্মা কেন এই জমি আমার নামে লিখে দিছে সেটাও তো জানা দরকার। চালাকি করো না বড় ভাই, আম্মাই ভুল করছে, তুমি তোমার ভুল শুধরাও। মানে? আম্মা তোমার নামে জমি লিখা দিয়া ভুল করছে, এখন এই ভুল সংশোধন করো, আমাকে নামে জমি লিখা দে। কোনোদিন না মোস্তফা, এই জমি আমি তোর নামে লেখা দিছি। এই জমি তোর মায়ের দেওয়া আমানত, এই জমি রক্ষা করা তোর দায়িত্ব। আম্মা, আপনি কিন্তু আপনার সন্তানদের বিরুদ্ধে যাইতেছেন। এই বয়সে একা হয়ে যাবেন, পরে কিন্তু পস্তাইবেন। মোস্তফা, তুই যা তো বাবা, ঘরে যা। দেখছো তোর মার কাণ্ডটা? দেখছো? আব্বা, আপনি ছায়া ছায়া দেখলেন, কিচ্ছু কইলেন না। আমি কি এইসব অফিসার দেখার লাগে বিদেশ থেকে বিমান ভাড়া দিয়ে আসছি? আব্বা, আম্মা আমাকে 3 ভাই বোনের ঠকাইয়া পরের পোলার নামে জমি লেখা দিল, আমরা কি দোষ করছি?
আপনি তো চুপ করে আসিলেন, কিছুই কইলেন না। আপনার উচিত আম্মারে ভালো করে বুঝানো, বুঝায়া যেমনি হোক আপনি জমি উদ্ধার করার ব্যবস্থা করেন। তগো আম্মা এমন একটা কাজ করব আমি স্বপ্নেও ভাবি নাই। কি যে করুম কিছুই বুঝতেছি না। আব্বা, আপনি আম্মারে বুঝান। এখন যদি মেও মেও করেন তাহলে 25 লাখ টাকার জমি পানের জলে বাইসা যাবো কিন্তু। তগো আম্মা আমার বুঝ নিব বলে তো আমার মনে হয় না। আব্বা, আপনি আগেই হাল ছেড়ে দিয়ে বসে আছেন, বুঝছি। আপনারা দিয়ে কিচ্ছু হইব না, যা করার আমারই করতে হইব। মাইজা ভাই চলো আমরা নেতার কাছে বিচার দিই। নেতা আছে, সেক্রেটারি কাকা আছে, তারা চাপ দিলে বড় ভাইজান মানতে বাধ্য। ওই মোস্তফা যদি তাকে কথা না মানে তা কি করবি? তখন মারে ফালাই দিবি? পরেরটা পরে দেখা যাবে, আগে চিন্তা ভাবনা করো কেমনে হাসামিসা বানায়া সেক্রেটারি আর সভাপতি সাহেবরে কইলে আম্মারে আর ভাইজানরে চাপ দিব। মাইজা ভাই আমি কই কি, বড় ভাইরে একটা কড়া করে পিটানি দিলে কেমন হয়? মায়ের উপরে কোনো ঔষধই নাই। হ পিরান দিয়া শেষ একটা খুন খারাপই হোক, তারপর গোষ্ঠী সুদ্ধা জেলে যাই। এমনে হইব না, কৌশলে কাজ করতে হইব। এটা তো শেষ চিকিৎসা, দরকার হইলে পিডাম। আব্বা কি কোন আপনি? শুনতাছি কি কবি ক। কাইলে আমরা নেতার কাছে যাবো, কাজ কিন্তু গরম গরম সারতে হইব। ওই নেতার কাছে কি কবি? তোকে আমার নাম নালিশ দিবি, তার বিচার করবি? সেটা কালকেই দেখা যাইব। এখন যাও, যার যার ঘরে যাও। হে আল্লাহ, আপনি সবই জানেন, আপনার অজানা কিছু নাই। আপনি অন্তর্যামী, মানুষের মনের কথা জানেন। আপনি আমার মনের কথা জানেন। সহায় সম্পত্তি টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই। হে আল্লাহ, আপনি আমার কোন পরীক্ষায় ফেলাইলেন? জমির জন্য আজ আমি বাবার শত্রু, ভাইয়ের শত্রু, বোনের শত্রু। আল্লাহ, আপনি আমার মনের খবর জানেন। এই জমি আমার চাই না। বাবা মা ভাই বোনের সাথে চিরকাল সদ্ভাব আর সুসম্পর্ক রাখতে চাই। আল্লাহ, আপনি আমার সাহায্য করেন।